মুভির শুরুতেই দেখা যায় ৩০০ মুভির হিরো লিওনাইডাস ও তার ৩০০ সৈন্য মরে পড়ে রয়েছে এবং পারস্যের রাজা তার গলা কেটে দেয়। তার পরের দৃশ্যে দেখা যায় স্পার্টার রানী অর্থাৎ লিওনাইডাস এর রানী তার সৈন্যদের লিওনাইডাস তার দেশের জন্য কি কি করেছে এবং কিভাবে সে মারা গেছে। আর এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ১০ বছর আগে। পারস্যের রাজা কখনো চায়নি ইউনান স্বাধীন থাকুক। পারস্যের রাজা ইউনানকে তাদের পায়ের তলায় রাখতে চেয়েছিল। সমুদ্রের রাস্তায় তাদের সৈন্য ইউনানে আসে। ইউনান এর তুলনায় পারস্যের রাজার সৈন্য ছিল ৩ গুণ বেশি, কিন্তু ইউনান এবং তার রাজা সকাল হওয়ার আগেই পারস্যের সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। ফার্সিরা জাহাজ থেকে নামার সময়ই তাদের উপর হামলা করে দেয়। আর এদিকে ইউনানদের সেনাপ্রধান ছিলেন থেমিস্টিক্লিস। যুদ্ধে পারদর্শী থেমিস্টিক্লিস ফার্সি সেনাদের হারিয়ে দেয়। ঠিক তারপর থেমিস্টিক্লিস একটা সুযোগ পায়, সেই সমুদ্রের ধার থেকে একটা তীর দিয়ে পারস্যের রাজা ডরসিকে হত্যা করে। ডরসিকে বাঁচানোর জন্য তার ছেলে ছুটে আসে, কিন্তু সে ব্যর্থ হয়। ডরিস এর ছেলে জ্যাকডিস বুঝতে পারে এটা একটা অন্যায়, কারণ তার বাবাকে যুদ্ধস্থলে নয়, তাকে ছল করে মারা হলো তীর দিয়ে। থেমিস্টিক্লিস বুঝতে পারে রাজা ডরিসের পরিবর্তে তার ছেলে জ্যাকডিসকে মারাই ঠিক ছিল। এরপর রাজা ডরিসকে তীরবিদ্ধ অবস্থায় পারস্যে আনা হয়। তার সব থেকে বিশ্বস্ত সেনা আর্টিমিসিয়াকে তার কাছে ডাকা হয়, যে ছিল খুব সুন্দরী ও বড় যোদ্ধা। মারা যাবার আগে ডরিস তার ছেলে জ্যাকডিসকে বলে সে যেন এথেন্সের সঙ্গে যুদ্ধ না করে, কারণ ওদেরকে হারানো অসম্ভব। তারপর আর্টিমিসিয়া তার বুকে থেকে তীরটি তুলে নেয় এবং রাজা ডরিস সেখানেই মারা যায়। তারপরে আর্টিমিসিয়া বারবার যুদ্ধের জন্য উৎসাহিত করতে থাকে তার ছেলে জ্যাকডিসকে। এরপর আর্টিমিসিয়া বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকদের ডেকে মন্ত্র পড়ে মরুভূমিতে ছেড়ে দেয় জ্যাকডিসকে। মরুভূমিতে ঘুরতে ঘুরতে একদিন জ্যাকডিস একটি গুহার মধ্যে ঢোকে এবং সেখানে একটি পুকুরে স্নান করে, এবং তারপরেই সে হয়ে যায় বিরাট লম্বা ও শরীরস্বাস্থ্যবান এক দানব। আর এইদিকে আর্টিমিসিয়া রাজ্যের সকল উচ্চপদস্থ কর্মচারীদের মেরে দেয়। তারপর রাজা জ্যাকডিস রাজ্যবাসীর কাছে ঘোষণা করে যে এবার হবে যুদ্ধ, সে নেবে বাবার বদলা। অন্যদিকে দেখা যায় রাজা থেমিস্টিক্লিস ও তার সৈন্যবাহিনী একটা জায়গাতে একত্রিত হয়ে একটা মিটিং করে পারস্যের রাজাকে হারানোর জন্য। সেখানে উপস্থিত সকল সদস্যই বলে একা এথেন্সের পক্ষে পারস্যকে হারা সম্ভব নয়, তাই স্পার্টার রাজাদের সাহায্য অবশ্যই দরকার, এবং একত্রিত হয়ে লড়ার কথা বলে। তারপর থেমিস্টিক্লিস স্পার্টা রাজ্যে আসে সাহায্যের জন্য, এবং স্পার্টা রানী গর্গকে অনুরোধ করে ইউনানকে একত্রিত হয়ে লড়ার কথা বলেন এবং তাকে স্পার্টার জাহাজ দিয়ে সাহায্য করতে বলেন। কিন্তু রানী গর্গ তাকে জাহাজ দিতে অস্বীকার করে। এরপর আর্টিমিসিয়াকে দেখা যায় এক পার্সি সেনার গলা ছেদ করতে। সেখানে উপস্থিত ছিল অনেকই সেনা। তাদের মধ্যে একজনকে দেখে আর্টিমিসিয়ার সন্দেহ হয় এবং তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। তখন আর্টিমিসিয়া বুঝতে পারে এই সেনা ইউনান থেকে এসেছে। ঠিক তখনই সেই সেনা তাদের সঙ্গে যুদ্ধ করে কয়েকজনকে মেরে জলে ঝাঁপিয়ে পড়ে, এবং সে আর্টিমিসিয়ার ব্যাপারে থেমিস্টিক্লিসকে জানায় এবং জানায় ইউনানিরাই আর্টিমিসিয়ার পরিবারের সকলকে হত্যা করে এবং তাকে বাচ্চা অবস্থায় বেশ্যা বানিয়ে দেয় ও রাস্তায় ফেলে দেয়। তারপর এক পার্সি সেনা আর্টিমিসিয়াকে নিয়ে যায় এবং যুদ্ধ ও রণকৌশল শিখিয়ে তাকে এক বড় যোদ্ধা বানায়। তারপর সে রাজা ডরসি এর খুব প্রিয় হয়ে পড়ে। এরপর দেখা যায় থেমিস্টিক্লিস ও তার সৈন্যরা সমুদ্রের ধারে অপেক্ষা করছে ফার্সি সৈন্যদের জন্য। থেমিস্টিক্লিস তারপর তার সেনাদের মোটিভেট করতে থাকে ও রণনীতি সম্পর্কে তার সেনাদের জানায়। তখনই আর্টিমিসিয়া তার নৌসেনা নিয়ে সমুদ্রের মাঝে উপস্থিত হয় এবং শুরু হয় তুমুল যুদ্ধ। থেমিস্টিক্লিসের বুদ্ধির জোরে প্রথম দিন যুদ্ধে জয়ী হয় এবং দ্বিতীয় দিনের জন্য তারা অপেক্ষা করতে থাকে। তারপরে আর্টিমিসিয়া তার সেনাপ্রধানদের বলে যে একদিন যুদ্ধে হেরে তার কিছুই যায় আসে না, তার কাছে প্রচুর সেনা ও নৌসেনা রয়েছে, কাল যেন থেমিস্টিক্লিসকে তারা হারাতে পারে। অপেক্ষার পর আসে যুদ্ধের দ্বিতীয় দিন। সেদিনও বুদ্ধি প্রয়োগ করে থেমিস্টিক্লিস ফরাসির যুদ্ধ জাহাজ চুরচুর করে দেয়। আর্টিমিসিয়াও খুব বুদ্ধিমান মহিলা ছিল, তাই যুদ্ধে জেতার জন্য থেমিস্টিক্লিসকে তার জাহাজে ডাকে এবং একজন দূতকে থেমিস্টিক্লিসের কাছে পাঠায়। থেমিস্টিক্লিস সেই দূতের সঙ্গে আর্টিমিসিয়ার জাহাজে আসে এবং তাদের কথোপকথন শুরু হয়। এখানে আর্টিমিসিয়া থেমিস্টিক্লিসকে প্রস্তাব দেয় যদি থেমিস্টিক্লিস আর্টিমিসিয়ার সাথ দেয় তাহলে তাকে রোজ রাতে তাকে শারীরিক সুখ দেবে এবং তাকে একটা বড় সেনার পদে বসাবে এবং দুজনে মিলে গোটা বিশ্ব জয় করবে। তারপর দুজনে শুরু হয় একটা ইন্টিমেট সিন। সেখানে থেমিস্টিক্লিস ও আর্টিমিসিয়া শারীরিক সম্বন্ধে জড়িত হয়। তারপর আর্টিমিসিয়া বলে আমার সঙ্গে এক হও, কিন্তু থেমিস্টিক্লিস তাতে রাজি হয় না।
তারপর আর্টেমিসিয়া সৈন্য ডাকে ও তাকে বাইরে ফেলে দিতে বলে। তারপর থেমিস্টিক্লিস ফিরে আসে তার সৈন্যদের কাছে। এরপর শুরু হয় তৃতীয় দিনের যুদ্ধ। সেখানে দেখা যায় ফার্সি সেনা রণকৌশল পাল্টে আগুন ও তেল দিয়ে ইউনানিদের সৈন্যকে বিধ্বস্ত করছে। তারপর আর্টেমিসিয়া এক সৈন্যের গায়ে তেল ও বোমা দিয়ে ইউনানিদের জাহাজে পাঠায় এবং তীর দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং তার আগুনে গোটা জাহাজ ব্লাস্ট হয়ে যায়। ইউনানিদের প্রচুর সৈন্য মারা যায়। তারপর থেমিস্টিক্লিস আবার যায় স্পার্টা রাজ্যের রানীর কাছে সৈন্য এবং যুদ্ধ জাহাজের জন্য, কিন্তু রানী তাকে আবারও ফিরিয়ে দেয়। তারপর থেমিস্টিক্লিস লিওনাইডেসের তলোয়ার ফিরিয়ে দিয়ে চলে আসে। এরপর দেখা যায় ফার্সি রাজা জ্যাকডিস তার এক গুপ্তচর জানায় থেমিস্টিক্লিস এখনও বেঁচে আছে। এরপর আর্টেমিসিয়া রাজার কথা অবাধ্য করে তার যুদ্ধের জন্য এগিয়ে যায় সমুদ্রে। এরপর থেমিস্টিক্লিস ফিরে আসে ও সৈন্যবাহিনীর কাছে এবং দেখে রাজা জ্যাকডিস তাদের রাজ্য এথেন্সকে পুরো ধ্বংস করে দিয়েছে। তার জন্য থেমিস্টিক্লিসকে সকলে দোষ দেয়। এই যুদ্ধ তার জন্যই হচ্ছে। তখন থেমিস্টিক্লিস বলে, যদি কেউ যুদ্ধে না করে তো চলে যেতে পারে, আমি একাই লড়ব আমার দেশের জন্য। তখন সকলে তারা থেমিস্টিক্লিসের সাথ দেবার কথা বলে। এদিকে আর্টেমিসিয়া তার বিশাল সৈন্য নিয়ে এগিয়ে আসতে থাকে, কিন্তু এথানিয়ানদের কাছে পড়ে থাকে শুধুমাত্র একটি জাহাজ আর কিছু সৈন্য। থেমিস্টিক্লিস তার জাহাজ নিয়ে এগিয়ে আসে এবং ফার্সিদের জাহাজে ধাক্কা মারে। শুরু হয় তুমুল যুদ্ধ। রাজা থেমিস্টিক্লিস জানতো আর্টেমিসিয়াকে মারতে পারলে যুদ্ধ শেষ হয়ে যাবে, তাই সে একটা ঘোড়ার উপর চেপে তার দিকে এগোতে থাকে এবং তার সঙ্গে আর্টেমিসিয়ার লড়াই শুরু হয়। তারপর যখন একে অপরের গলায় তলোয়ার লাগায় মারার জন্য, ঠিক তখনই আর্টেমিসিয়া দেখতে পায় স্পার্টার জাহাজ তার দিকে এগিয়ে আসছে থেমিস্টিক্লিসকে সাহায্য করার জন্য, এবং পুরো ডেলফি, টেবস, অলিম্পিয়া, আর্কেডিয়া এবং স্পার্টা অর্থাৎ পুরো ইউনিয়নের সৈন্য তাকে ঘিরে ফেলে। এটা রাজা জ্যাকডিস দূর পাহাড়ে দাঁড়িয়ে দেখে। তারপর আর্টেমিসিয়া নিজের হার দেখতে পেয়ে থেমিস্টিক্লিসের তলোয়ার নিয়ে নিজের পেটে ঢুকিয়ে নেয় এবং মারা যায়। তারপর স্পার্টা রানী আসে ও ফরাসি বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে ও ফরাসি বাহিনীকে পরাস্ত করে। এখানেই মুভির শেষ হয়। এটা ছিল 300 মুভির সেকেন্ড পার্ট। আশা করি এর পরেও আরেকটি পার্ট বেরোবে। বন্ধুরা, যদি 300 মুভির প্রথম পার্টের এক্সপ্লেনেশন তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই মুভি থেকে তোমরা কি কি শিখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবে না।